সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার তোমাদের বিবি অনার্স সেকেন্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টার নিয়ে আমরা পরবর্তী ক্লাস শুরু করব। আমরা আজকে আলাপ করব ওয়েটেড অ্যাগ্রিগেটেড মেথড নিয়ে। আমরা ইতিপূর্বে আনওয়েটেড মেথডগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওয়েটেড অ্যাগ্রিগেটেড মেথড। আর ওয়েটেড অ্যাগ্রিগেটেড মেথডগুলো আসলে বিভিন্ন মনীষী বিভিন্ন ফর্মুলা দিয়েছেন, তাদের নাম অনুসারে ফর্মুলাগুলা পরিচিতি পেয়েছে। প্রথম যে ফর্মুলাটা বহুল আলোচিত সেটা হলো লাস্পিয়ার্স ফর্মুলা। লাস্পিয়ার নামে একজন মনীষী এই ফর্মুলাটা আবিষ্কার করেছেন বা উদ্ভাবন করেছেন। এটা তার নাম অনুসারে হয়ে গেছে লাস্পিয়ার্স ফর্মুলা। আমরা জানি ইন্ডেক্স নাম্বারের প্রতীক হলো 0PN, অর্থাৎ প্রাইস ইন্ডেক্স অফ বেজ ইয়ার অন দ্য বেসিস অফ কারেন্ট ইয়ার। 0 হলো বেজ ইয়ারের প্রতীক, N হলো কারেন্ট ইয়ারের প্রতীক, আর P হলো প্রাইসের প্রতীক। সেটা হলো 0PN হলো প্রাইস ইন্ডেক্স অফ কারেন্ট ইয়ার অন দ্য বেসিস অফ বেজ ইয়ার। তা আমরা জানি যখন আনওয়েটেড ছিল তখন ইন্ডেক্স নাম্বার মূল ফর্মুলা হলো সামেশন PN বাই P0 ইন্টু 100। তখন ছিল আনওয়েটেড, আর এখন ওয়েট যখন কোয়ান্টিটিটা অ্যাড হয়ে যাবে। তোর প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রশ্নে দেখো, এই প্রশ্নের গেট আপটা ভিন্ন। আগের ক্লাস তোমরা দেখে নিবে, তখন শুধু ছিল প্রাইস ছিল, পাশে কোয়ান্টিটি ছিল না। যখন প্রাইসের সাথে সাথে কোয়ান্টিটি দেওয়া থাকবে এবং দুইটা ইয়ার থাকবে 2018, 2019। 2018 হলো আমাদের বেজ ইয়ার, 2019 হলো কারেন্ট ইয়ার। সুতরাং যখন একই অঙ্কে প্রাইস এবং কোয়ান্টিটি দুটোই থাকবে তখন ওইটা অবশ্যই বুঝতে হবে এটা হলো ওয়েটেড অ্যাগ্রিগেটিভ মেথড বা ওয়েটেড মেথডের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আগামী ক্লাসে ওয়েটেড মেথডের আমরা আরও ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা যেটা ওয়েটেড অ্যাগ্রিগেটিভ মেথড নিয়ে আলোচনা করব, প্রথমে লাস্পিয়ার্স যেটা করেছে সামেশন PN বাই P0, এটা বেস, এটা থাকবে সে Q0 দ্বারা গুণ করেছে, অর্থাৎ সে চলতি বছরের কোয়ান্টিটিটাকে ওয়েট হিসাবে নিয়েছে। সুতরাং আমরা মাথায় রাখবো যে ফর্মুলাটা মুখস্থ করার চেষ্টা করব না, কোন মনীষী কাকে ওয়েট হিসাবে নিয়েছে। ওয়েট মানে ওজন, ওয়েট ভার, এটাকে বাংলায় ভরও বলা হয়, আমরা ভারী বলি ওয়েট। সুতরাং লাস্পিয়ার কাকে ভার হিসাবে নিয়েছে? এই বৃত্তি বছরের পরিমাণকে Q0 দ্বারা উপরে গুণ, Q0 দ্বারা নিচেও গুণ। সুতরাং আমরা জানি 0PN সমান PN বাই P0, আর লাস্ট পিরিয়ডে যখন ফর্মুলা হবে তখন জাস্ট উপরে Q0 হবে, নিচেও Q0 হবে, ইন্টু 100 তো আমরা আগেই জানি। শুধু এইভাবে যদি আমরা ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করি, মূল ফর্মুলা হলো PN বাই P0, আর লাস্ট পিরিয়ড দিয়েছে বৃত্তি বছরের পরিমাণকে, তাহলে Q0 দ্বারা উপরে গুণ, Q0 দ্বারা নিচেও গুণ। লাস্ট পিরিয়ডের ফর্মুলা পরবর্তীতে যেটা আরো আলোচিত সেটা হলো পাশেস ফর্মুলা। পাশেস ফর্মুলা এটাও দেখো প্রত্যেক আগের মধ্যে 0PN সমান PN বাই P0, এখানে কোনো চেঞ্জ কেউ করতে পারে না, এটাই ইন্ডেক্সের মূল ফর্মুলা। সে কি করেছে? Q1 দ্বারা উপরে এবং Q1 দ্বারা নিচে গুণ করেছে, অর্থাৎ সে চলতি বছরের কোয়ান্টিটিটাকে ওয়েট হিসেবে নিয়েছে। তাহলে আমরা মনে রাখার সহজ ফর্মুলা হলো লাস্ট পিরিয়ড বৃত্তি বছরের পরিমাণকে ওয়েট হিসেবে নিয়েছে, আর পাশে চলতি বছরের পরিমাণকে ওয়েট হিসেবে নিয়েছে। আর কোনো স্টুডেন্ট যদি এই দুটো ফর্মুলার ভিত্তিমূলটা মাথায় নিতে পারে তাহলে বাকি সবগুলা ফর্মুলা সে ইজিলি বের করে ফেলতে পারবে। তাহলে আমি আবারও বলি, ইন্ডেক্স নাম্বারের আনওয়েটেড ফর্মুলাটা ছিল সামেশন PN বাই P0। লাস্ট পিরিয়ড নিয়েছে বৃত্তি বছরের পরিমাণকে, সুতরাং Q0 দ্বারা গুণ হয়েছে, আর পাশে নিয়েছে চলতি বছরের পরিমাণকে Q1 দ্বারা গুণ হয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, তুমি যখন এই দুটো ফর্মুলা মাথায় রাখবে বাকি তিনটা ফর্মুলাই তোমার মুখস্থ হয়ে যাবে। লাস্ট পিরিয়ড এবং পাশে এই দুটো ফর্মুলার পরে আসছে ফিশার্স ফর্মুলা, এটাকে আইডিয়াল ফর্মুলা বলা হয়। আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো যে ইন্ডেক্স নাম্বারের টেস্ট, দুটো টেস্ট করতে হয়, একটা টাইম রিভার্সাল টেস্ট, একটা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। যে ফর্মুলাগুলো এই দুটো টেস্টে উত্তীর্ণ হতে পারবে তারাই আদর্শ হিসেবে পরিগণিত হবে। একমাত্র ফিশার্স ফর্মুলাটাই দুটো টেস্টে উত্তীর্ণ হতে পারে, আর কিছু কিছু ফর্মুলা একটা টেস্টে উত্তীর্ণ হতে পারলে আরেকটাতে ব্যর্থ হয়, আবার কোন কোন ফর্মুলা একটি টেস্টেও উত্তীর্ণ হতে পারে না। তারপরে এই ফর্মুলাগুলো বিশেষ করে 5টা ফর্মুলাই আমাদের বেশি আলোচিত। এই 5টা ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। এই ফিশার্স ফর্মুলাটা যেহেতু দুটো টেস্টে, টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টে
উত্তীর্ণ, তাই এটাকে আদর্শ বলা হয়। অনেক ক্ষেত্রে লেখা থাকবে দেখবে ফিশার্স আইডিয়াল ফর্মুলা। তাহলে ফিশার নামে এক ভদ্রলোক যে মনীষী এটা আবিষ্কার করে উদ্ভাবন করেছেন, তাই তার নাম অনুসারে এটা ফিশার্স ফর্মুলা। এটা দেখো 0 pn সমান সমান সামেশন pn q0 ডিভাইড বাই p0 q0, এটা দেখো লাস্ট পিয়ারের ফর্মুলা। আর সামেশন pn q1 ডিভাইড বাই p0 q1 এটা হলো পার্সেস ফর্মুলা। তাহলে সে কি করলো, লাস্ট পিয়ারের ফর্মুলা এবং পার্সেস ফর্মুলাটাকে গুণ করে দিয়ে জাস্ট রুট করে দিয়েছে। সুতরাং তোমরা যদি এভাবে মনে রাখো, ফিশার্স ফর্মুলাটা আসলে কিছু না, লাস্ট পেয়ার এবং পার্সের ফর্মুলাটাকে গুণ করে রুট ওভার দিয়ে দিলি তুমি ফিশার্স ফর্মুলাটা পেয়ে যাবে। সুতরাং তোমাদেরকে খুবই মনোযোগ দিয়ে লাস্ট পেয়ার এবং পার্সের ফর্মুলাটা মাথায় নিতে হবে, মুখস্থ না। তোমরা যদি এভাবে মুখস্থ করতে যাও pn q0 p0 q0 pn q1 p0 q1, তাহলে কিন্তু কিছুটা মানে জটিলতার মধ্যে পড়ে যাবে। মনে রাখবে মূল ফর্মুলা হলো যেটা আনওয়েটেড, সেটা হচ্ছে pn বাই p0। লাস্ট পেয়ার কি করেছে, চলতি বছরের পরিমাণকে ওয়েট হিসেবে নিয়েছে, আর পাশে লাস্ট পেয়ার ভিত্তি বছরের পরিমাণকে ওয়েট হিসেবে নিয়েছে, আর পাশে চলতি বছরের পরিমাণকে ওয়েট হিসেবে নিয়েছে। আর ফিশারের ফর্মুলাটা কিভাবে ডেভেলপ করবো, লাস্ট পেয়ার ফর্মুলা লিখবো, পাশে ফর্মুলাটা লিখবো, দুইটাকে গুণন করে দিয়ে একটা রুট ওভার দিয়ে দেবো। কিন্তু এখানে একটু খেয়াল রাখবো, অনেকে রুট ওভারে এই লাইনটা লম্বা করে টেনে দেয়, এটা কিন্তু 100 উপর রুট ওভার হবে না, তাহলে আনসারটা রং হয়ে যাবে। খুব ভেরি কেয়ারফুলি এই ফর্মুলাটা লিখে রুট ওভার সাইনটা পুট করে তারপরে গুণন 100 হবে। ওকে, এই জায়গাটা একটু অ্যাটেনশন দিতে হবে। একমাত্র 5টা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলাতে রুটের কাজ আছে, এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা প্রয়োজন। এই সাধারণত এই 3টা ফর্মুলাতে আমরা পরীক্ষার অঙ্কগুলো আসতে দেখা যায়। মাঝে মাঝে এক্সেপশনাল কোশ্চেন যখন হয়, ডারবিশ অ্যান্ড বাউলি, এখানে দুজন মনীষী ডারবিশ এবং বাউলি তারা একটা ফর্মুলা ডেভেলপ করেছেন। তাদের ফর্মুলাটা আসলে কিছুই না, দেখো এইটুকুলো লাস্ট পেয়ার pn q0 ডিভাইড বাই p0 q0, আর এইটুকুলো পাশে pn q1 ডিভাইড বাই p0 q1। তাহলে সে কি করেছে, এই দুটোকে যোগ করে গড় করে ফেলেছে। এটা লাস্ট পেয়ার ফর্মুলা, এটা পাশের ফর্মুলা, এই দুটাকে যোগ করে রেজাল্টটাকে 2 দিয়ে ভাগ করে গড় করেছে গুণন 100। সুতরাং আমি আবারও বলতেছি, আমার মূল ফর্মুলা হলো লাস্ট পেয়ার এবং পাশে। এই দুজনকে মাথায় নিতে পারলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। এবং ফাইনালি যেটা আছে মার্শাল এবং অ্যাজওয়ার্থ, ওরা যে ফর্মুলাটা দিয়েছে এটা দেখো, এটা হলো লাস্ট পেয়ারের ফর্মুলা সামজেন pn q0 ডিভাইডেড p0 q0 প্লাস এটা হলো পাশের ফর্মুলা সামজেন pn q1 ডিভাইডেড সামজেন p0 q1 ইনটু 100। সুতরাং আমরা যদি দেখি যে এই অ্যাজওয়ার্থ এবং মার্শাল এবং অ্যাজওয়ার্থ কি করেছে, লাস্ট পেয়ার এবং পাশেকে জাস্ট যোগ করে দিয়েছে গুণন 100, সব পেলে 100, কারণ আমরা বলছি ইন্ডেক্স মানে 100 দ্বারা প্রকাশ করে। আমরা মূলত এই 5টা ফর্মুলাতেই অঙ্কগুলো প্র্যাকটিস করব বেশি বেশি, আর বেশি ফোকাস করব লাস্ট পেয়ার, পাশে এবং ফিশারের ফর্মুলাতে। এবার আমরা একটা মডেল প্রবলেম নিয়েছি। প্রবলেম দেখো, ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট প্রাইস ইন্ডেক্স নাম্বারস বাই লাস্ট পেয়ার, পাশে অ্যান্ড ফিশার্স ফর্মুলা। যেহেতু বোর্ডে স্পেস কম, তাই আমরা আপাতত 3টা ফর্মুলার অঙ্ক সমাধান করে তোমাদেরকে প্র্যাকটিসটা করে দিচ্ছি। তোমরা বাড়ির কাজ থাকবে ডারবিশ অ্যান্ড বাউলি এবং মার্শাল অ্যান্ড অ্যাজওয়ার্থটা করে নেবে, যেহেতু ফর্মুলা আমি বোর্ডে লিখে দিয়েছি। তাহলে এবার আসলে আমরা প্রবলেমটা একটু দেখি কীভাবে আছে। কমোডিটি এ বি সি ডি, কমোডিটি মানে বিভিন্ন পণ্য সামগ্রী, আমরা এই স্পেস সেভ করার জন্য বইগুলোতে সাথে ABCD দিয়ে মার্ক করা থাকে। দেখো 2018 সালের প্রাইস আছে A20 B50 C40 আর D20, এটা জাস্ট নমুনা অঙ্ক ডেভেলপ করা হয়েছে। আর কোয়ান্টিটি আছে 8 10 15 and 20। একইভাবে 2019 এর প্রাইস আছে 40 60 50 and 20, and কোয়ান্টিটি আছে 6 5 15 and 25। এই হলো আমার একটা মডেল প্রবলেম। এই একটা অঙ্ক যদি পারা যায় তো এই সবগুলো ফর্মুলাই করতে পারবে। আমি এই অঙ্কগুলা বোর্ডে করে রেখেছি, এখনই আমরা পরবর্তী স্টেপে চলে যাব। মনোযোগ দিয়ে আমরা এখন বোর্ডটাকে এই প্রবলেম থেকে সরিয়ে এবং ফর্মুলা থেকে সরিয়ে আমরা সলিউশনে চলে যাব। সুতরাং তোমরা যখন দেখবে তখন এগুলো রিমাইন্ড করে করে দেখবে। আমরা এখন সলিউশনে চলে যাব, তখন প্রবলেমটা চলে আসবে, আমি তোমাদের তখন বুঝিয়ে দেবো এখানে ফর্মুলা আছে। সে অবধি তোমরা মনোযোগ দিয়ে এগুলো ফলো করতে থাকো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি তোমাদের টাইম সেভ করার জন্য আগে সলিউশনটা করে রেখেছি, সবগুলো লিখে রেখেছি, যাতে তোমাদের ভিডিও লেন্থ অনেক বড় সময়ব্যাপী না হয়। এর আগের ক্লাসগুলো দেখেছো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছিল, যেটা তোমাদের জন্য অনেক বোরিং। অনেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে, অনেকে এত লম্বা ক্লাস দেখতে অভ্যস্ত নয়, তাই আমরা আগে সলিউশনটা করে রেখেছি। সবচেয়ে ভালো হতো তোমাদেরকে সাথে নিয়ে সলিউশন করলে বুঝতে সুবিধা হতো,
যাই হোক আমরা আগে করে লিখেছি টাইম সেভ করার জন্য। দেখো প্রথমে আমাকে একটা ক্যালকুলেশন টেবিল ডেভেলপ করে ফেলতে হবে। ক্যালকুলেশন টেবিলটা তোমরা একদম ইজি, যে প্রশ্নটাকে প্রথমে কপি করবে। দেখো প্রশ্নে কয়টা কলাম আছে, 1 2, আচ্ছা প্রশ্নটা আমরা তো ইয়ে করে দিয়েছি প্রশ্নটা। এখন দেখো প্রশ্নে 5টা কলাম থাকবে, 1 2 3 4 and 5। এটা হুবহু প্রশ্ন, তোমরা রিওয়াইন্ড করে দেখে নেবে প্রশ্ন এতটুকু দেওয়া আছে, তা প্রশ্নটাকে হুবহু কপি করে ফেলবে। তাহলে কমোডিটি ABCD 2018 প্রাইস কোয়ান্টিটি, 2019 প্রাইস কোয়ান্টিটি। এরপরে আমাকে কি করতে হবে, সবচেয়ে বেটার হবে আমি লাস্ট পেয়ার এবং পাশের ফর্মুলাটা মাথায় রাখবো। লাস্ট পেয়ার ফর্মুলা আমরা জানি উপর হয় সামেশন P&Q0, তা আমরা কত লিখব P&Q0, আর তাকে ডিভাইড করতে হয় P0 Q0, তার পরের কলামে আমরা দিয়ে দেবো P0 Q0। তো তোমরা যদি এভাবে সাজিয়ে টেবিলটা ডেভেলপ করো তাহলে অঙ্ক সমাধান করতে সুবিধা হবে। বোর্ডের দিকে লক্ষ্য করো, এই যে আমরা রিকোয়ার করেছি ক্যালকুলেশন প্রাইস ইন্ডেক্স। প্রথমে দিয়েছে নাম্বার 1, উই নো অ্যাজ পার লাস্ট পেয়ার্স ফর্মুলা। ফর্মুলাটা দেখো আমরা এখানে লিখেছি 0 PN সামেশন P&Q0 ডিভাইড বাই P0 Q0 ইনটু 100। ভেরি কেয়ারফুলি এই জায়গাটা লক্ষ্য করো, P&Q0, তাই প্রথম কলামটা হলো P&Q0 আর ডিভাইড করতে হবে P0 Q0, তাই সেকেন্ড কলামটা হলো P0 Q0। তাহলে আমরা এইটা করার সময় তোমরা খুব কেয়ারফুলি এই কাজটা হ্যান্ডেল করবে। তোমরা প্রয়োজনে এখানে তোমরা প্রতীক দিয়ে দিতে পারো। এটা 2018, তাহলে এটা হবে P0 ব্র্যাকেট করে দাও, আর এটা হবে Q0, আর এটা হবে PN, আর এটা হবে QN। এই প্রতীকটা দিয়ে দিলে আর কি সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে P&Q0, দিস ইজ PN, দিস ইজ Q0, ঠিক আছে। তাহলে 40 কাট দিয়ে গুণ করলে 4 8 32 320। এবার বাসায় ক্যালকুলেট করে দেখবে সবগুলো। দেখো আমরা এটা করে দিই, প্রথম কলামটা 10 × 60, তাহলে 600, 115 × 50 750 and 20 × 20 400। তারপর যোগ করলে সামেশন পাবো, সামেশন P&Q0 2070। একইভাবে P0 Q0 সামেশন আসবে 1660। তাহলে আমরা লিখবো এইভাবে, উই নো অ্যাজ পার লাস্ট ইয়ার্স ফর্মুলা 0 PN সামেশন P&Q0 ডিভাইড বাই P0 Q0 ইনটু 100। তারপর সামেশন P&Q0 হলো 2070 আর P0 Q0 হলো 1660 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এটাকে ভাগ করে 100 দ্বারা গুণ করলে হবে 124.70। এক্ষেত্রে ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। অনেকে ভুল বসতে যেহেতু 100 দ্বারা গুণন আছে পার্সেন্টেজ বসিয়ে দেয়, ডোন্ট ডু দিস। এখানে পার্সেন্টেজ হবে না, পার্সেন্টেজটা হবে কমেন্টসে। আমি শুধুমাত্র লাস্ট ইয়ারের ক্ষেত্রে কমেন্টস লিখেছি, দেখবে পরে বোর্ডে স্পেস নেই, সব ক্ষেত্রে একই জিনিস, তাহলে নামটা মনীষীর নামটা চেঞ্জ হবে। কমেন্টস একটা মুখস্থ করলে হবে, অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার্স মেথড প্রাইস ইন্ডেক্স নাম্বার ইজ ইকুয়াল টু 124.7 124.7। ফুল স্টপ দিয়ে লিখবে, হেন্স প্রাইস ইজ ইনক্রিজ বাই 124.70 মাইনাস 100। 100 কোথেকে আসছে, বেস ইয়ারের 2018 এর যে মানটা সেটাকে 100 ছিল, এরপর উইদিন ব্র্যাকেটে পার্সেন্টেজ, তাহলে মাইনাস করে দিলে থাকবে 24.70%। শুধু পার্সেন্টেজটা হবে 24.70, পার্সেন্টেজ 124.70 হবে না। এখানে পার্সেন্টেজ দিলে তুমি নাম্বার 0 দিয়ে দিলে তুমি চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে না, কারণ তোমার বেসিক ক্লিয়ার না, এটা বোঝা যাবে। সুতরাং আমরা এই কমেন্টসে এসে পার্সেন্টেজটা দিতে হবে। প্রশ্নে কমেন্টস চাক বা না চাক কমেন্টস দিতেই হবে, নাহলে নাম্বার কাটা যাবে। কারণ কত পার্সেন্ট বাড়লো সেটা তোমাকে দেখাতে হবে as compared to 2018 and 2019। 2018 থেকে 2019-এ আমার প্রাইস বেড়ে গেছে 24.70%। তাহলে এইভাবে আমার এই একটা ক্যালকুলেশন টেবিল থেকে আমি 5টা ফর্মুলারই অঙ্ক সমাধান করতে পারবো। এরপর আমরা চলে যাব রিকার 2-তে। উই নো অ্যাজ পার পার্সেস ফর্মুলা 0 PN সামেশন P&Q0 আগের মতো আছে, PN বাই P0 আর P&Q0 P0 Q1, ঠিক আছে। তাহলে আমার এই মূল ফর্মুলা দিয়ে সামেশন PN বাই P0 আর পাশে কাকে নিয়েছে চলতি বছর পরিমাণ, উপরে Q1 নিচে Q1। তাহলে দেখো এই ফর্মুলার আলোকে আমরা 3 নম্বর কলামটা করেছি P&Q1 এবং 4 নম্বরটা কলামটা করেছি P0 Q1। তাহলে যদি তোমরা কেয়ারফুলি এই কলামগুলো সেট করো তাহলে অঙ্ক সমাধানও মানগুলো ইজিলি চলে আসবে। তাহলে আসো আমরা P&Q1 আমরা এখান থেকে ধরে খুব কেয়ারফুলি এগুলো মাল্টিপ্লাই করবে। তো সামেশন P&Q1 আসছে 1790 আর সামেশন P0 Q1 আসছে 1470। তাহলে আমরা 1790 কে 1470 দ্বারা যে ডিভাইড করে 100 দ্বারা মাল্টিপ্লাই করে তাহলে আসবে 121.77। তাহলে এখানে এই একইভাবে লিখবে কমেন্ট অ্যাকর্ডিং টু
purchase method, price index number is equal to 121.77, full stop দিয়ে লিখবে hence price is increased by 121.77 minus 100 equals to 21.77%. Okay, as compared to 2018 and 2019. And finally আমরা রিকোয়ার্ড 3 আমরা তিনটা রিকোয়ার্ড দিয়েছি, দেখো বোর্ডে আর কোনো স্পেস নেই, এই কারণে আমরা তিনটা রিকোয়ার্ড পর্যন্ত বোর্ডে স্পেস অনুসারে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। তাহলে যেটা ফিশার্স আইডিয়াল ফর্মুলা, তাহলে উই নো অ্যাজ পার ফিশার্স ফর্মুলা 0pn সমান দেখো এইটুকু লাস্ট পিয়ার সামজেন pn q0 বাই p0 p0, এইটুকু পাশে সামজেন pn q1 বাই p0 q1 ইনটু 100। ভেরি কেয়ারফুল, দেখো আমি যে রুট ওভার সাইডে দিয়েছি, এই যে গুণনের উপরও নেই, একশোর উপরও নেই, খুব কেয়ারফুলি এই রুট ওভার সাইনটা আঁকবে। তারপরে অনেকে কি করে এই দুটো রেজাল্টকে নিয়ে নেয়, ডোন্ট ডু দিস, মানগুলো বসাবে। দেখো সামজেন pn q0 2070, p0 q1 1660, তারপর সামজেন pn q1 হলো 1790, p0 q1 1470। এটা আমি ইজিলি কিভাবে পেলাম, আমি ফর্মুলাটা অনুসারে কলামগুলো ডেভেলপ করেছি, তোমরা এইভাবে করবে, তাহলে পরীক্ষা হলে আর এলোমেলো লাগবে না। তাহলে এখন আসো, প্রথমে কি করবে, 2070 কে 1660 দ্বারা ডিভাইড করবে, এখানে 6 সংখ্যা পর্যন্ত নেওয়ার চেষ্টা করবে। তারপর 1790 কে 1470 দ্বারা ভাগ করবে। এরপরে রুট সাইনের কাজ এখন হবে না, এই দুটোকে গুণ করে ফেলবে। কেয়ারফুলি দেখো, এখানে দেখো মাল্টিপ্লিকেশনের বাইরে আমার রুট সাইনটা শেষ। এরপরে এই দুটার রেজাল্ট হলো 1.518441, এখনো দেখো রুট ওভারটা মাল্টিপ্লিকেশন সাইনের বাইরে। এরপরে তুমি কি করো, এইটাকে এখন রুট করো, সবার শেষে 100 এর কাজ হবে। তাই এই রুট করলে হবে 1.233223, এটাকে 100 দিয়ে গুণ করো, তাহলে 123.23। সুতরাং আমরা আবার কমেন্ট লিখবো, অ্যাকর্ডিং টু ফিশার্স আইডিয়াল ফর্মুলা বা ফিশার্স আইডিয়াল মেথড, প্রাইস ইন্ডেক্স নাম্বার ইজ ইকুয়াল টু 123.23, ফুল স্টপ দিয়ে লিখবে হেন্স প্রাইস ইজ ইনক্রিজড বাই 123.23 minus 100 all over percentage equals to 23.23% as compared to 2018 in 2019. এই ছিল আজকের ক্লাস। আশা করি এই আজকের একটা ক্লাস যদি তোমরা অনুশীলন করো, তাহলে ওয়েটেড অ্যাগ্রিগেটিভ মেথডের সবগুলো ফর্মুলা অঙ্কগুলো তোমরা করতে পারবে। ডরবিশন পাওলে এবং মার্শাল এবং অ্যাজওয়ার্থের ফর্মুলাতে অঙ্ক করে প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি ফোনেও কথা বলতে পারো। রেজাল্ট কী হচ্ছে আমার সাথে কমিউনিকেট করলে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে সরাসরি যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমরা তোমাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা পরবর্তী ক্লাসে ওয়েটেড অ্যাগ্রিগেটিভ মেথডে ওয়েটেড প্রাইস ইন্ডেক্সের আরও ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করবো। সেখানে ফ্যামিলি বাজেট আছে, তারপরে কস্ট অফ লিভিং ইন্ডেক্স আছে, তারপরে ভ্যালু ইন্ডেক্স আছে, তারপরে তোমার টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টের অঙ্কগুলো আছে। আরও আমার মনে হয় আরও 2 থেকে 3টা ক্লাসে আমাদের ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা শেষ হবে। সে অবধি তোমরা আমাদের সাথে থাকবে এবং ডিপার্টমেন্টের অন্যান্য সার্ভার ক্লাস হচ্ছে, সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করবে। সে অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে অবস্থান করো। তোমাদের জন্য আমরা বের হয়ে আসতেছি, কলেজে এসে ক্লাস নিচ্ছি, তোমরা অনুগ্রহ করে বাসায় থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।